নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দোকানের মতন একদম পারফেক্ট মুচমুচে খাস্তা নিমকি বানিয়ে দেখাবো। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিন্তু এই নিমকিগুলো খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়াও এগুলোকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য প্রথমেই আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু কালো জিরে দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ময়ানের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রিফাইন অয়েল। তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকেও খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি ময়ানটা দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এইভাবে দেখুন হাতের সাহায্যে নিয়ে মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে, আবার এইভাবে ঝুড়োও হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে ময়ানটা একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো রেডি করে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে ঠিক আমি এইরকম একটা ডো রেডি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব একটা নরম করিনি, আবার খুব শক্তও করিনি। দেখুন এইরকম করেছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এধারে দেখুন, আমি একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘি আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে এর একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। দেখুন, ঠিক এই রকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। একটু সময় নিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে তৈরি করে নিয়েছি। এবার এধারে দেখুন 15 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে আর একবার মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন, যেরকম আমরা রুটি পরোটা করি সেই রকম আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার যে লেচিটা নিয়েছিলাম সেটাকে একটা চাকি বেল্লার ওপরে নিয়ে নিয়েছি। এবার এর একটা আমি রুটি করে নেব। যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে করে নিতে হবে। দেখুন, একটা পাতলা গোল রুটি আমি করে নিয়েছি। যতটা সম্ভব বড় আর পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এবার যে ঘি আর ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে খানিকটা নিয়ে এইভাবে এর মধ্যে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে এইভাবে দিয়ে দিলাম। এবার হাতের আঙুলটার সাহায্যে দেখুন আমি ঠিক এইভাবে করে এটার মধ্যে আমি ছড়িয়ে দেব। খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন কোনো অংশ বাদ না যায়। দেখুন, ঠিক এইভাবে করে আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন, সমস্তটাই কিন্তু আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, কোথাও একটুও বাদ দেইনি। এবার একটা পাশ দিয়ে এটাকে আমি রোল করে নেব। দেখুন, এইভাবে করে টাইট করে রোলটা করে নিতে হবে যেন এর মধ্যে কোনো ফাঁকা না থাকে। দেখুন, খুব ভালোভাবে আমি রোলটাকে করে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখুন, এইভাবে করে নিয়ে আমি আরও দুবার এইভাবে একটু রোল করে নিচ্ছি। একটু লম্বা হয়ে যাচ্ছে। দেখুন, যাতে এর মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে তার জন্য এইভাবে করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে সাইডের অংশগুলো একটু অসমান থাকে, তাই প্রথমে আমি সাইডের একটু একটু করে অংশ বাদ দিলাম। দিয়ে এবার দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আপনারা নিমকিগুলো যেমন বড় করতে চান সেরকমভাবে কেটে নেবেন। দেখুন, আমি ঠিক এইরকমভাবে সমস্তগুলোকে কেটে নিয়েছি। এবার বাকিগুলোকেও ঠিক সেমভাবে করে নেব। দেখুন, সমস্তগুলোকে আমি সেমভাবে করে নিয়েছি। এবার ওইখান থেকে একটা অংশ নিয়ে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে দিলাম। দেখুন, এবার আমি এটাকেও পাতলা করে একটা লুচির মতন বেলে নেব। দেখুন, খুবই পাতলা করে বেলে নিতে হবে। দেখুন, এইভাবে পাতলা একটা লুচির মতন বেলে নিয়েছি। এবার আবারও যে
ঘি আর ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য একটু এভাবে আঙুলের সাহায্যে নিয়ে এর ওপরে আমি এটারও প্রলেপ দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে প্রলেপটা দিয়ে দিয়েছি, কোনো অংশই কিন্তু বাদ দেওয়া যাবে না এই প্রলেপটা দিতে। দিয়ে এইভাবে এক পাশ থেকে নিয়ে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি, এইভাবে হালকা করে প্রেস করে দিচ্ছি। দেখুন আবারও এইভাবে একটা ফোল্ড দিয়ে নিচ্ছি। দেখুন দেখতে ঠিক এই রকম লাগছে। এবার এটাকে খুব হালকা হাতে বেলে নিতে হবে, একদমই কিন্তু বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা করে বেলে নিতে হবে যাতে এর ভাঁজগুলো খুলে না যায় ভাজার সময়। দেখুন এইভাবে হালকা করে বেলে নিয়েছি, খুব কিন্তু প্রেসার দেওয়া একদমই যাবে না। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, সেই চামচের সাহায্যে আমি এরকম করে ছিদ্র করে দিচ্ছি যাতে এটা ভাজার সময় ভাঁজগুলো খুলে না যায় আর একদম লুচির মতন ফুলেও না ওঠে। দেখুন আবারও অপর দিকটা উল্টে আমি ঠিক এইভাবেই ছিদ্র করে দিচ্ছি। দেখুন একটা কিন্তু নিমকি আমাদের গড়ে নেওয়া হয়ে গেছে, এইভাবে সমস্তগুলো আমি গড়ে নিচ্ছি। দেখুন বেশ খানিকগুলো আমি গড়ে নিয়েছি। এবার এধারে দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল হালকা গরম করে নিয়েছি, হাই হিট করিনি। এবার গড়ে রাখা নিমকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিমকিগুলো যেন এইরকম তেলের মধ্যে ডুবে যায়, ডুবো তেলেই নিমকিগুলোকে ভাজতে হবে। দেখুন 1 মিনিট পরই কিন্তু নিমকিগুলো এইভাবে ভেসে উঠেছে। নিমকিগুলো যখনই এরমভাবে ভেসে উঠবে তখনই আমি নিমকিগুলোকে আস্তে আস্তে করে একটা খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন উল্টে দিয়েও গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন দুটোর দিক এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, মোটামুটি মিনিট 4 সময় নিয়ে নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার নিমকিগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, দিয়ে বাকিগুলোকেও ঠিক আমি সেমভাবে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত নিমকিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর কতটা খাস্তা হয়েছে আপনারা কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছেন। দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এইভাবে বাড়িতে আপনারাও বানাবেন, আশা করি আপনাদেরও এরকম পারফেক্ট হবে। সন্ধ্যার চায়ের সঙ্গে খেতে কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।